আমরা কিভাবে চলবো? আমাদের তো আর সন্তান নাই, আমরা কিভাবে চলবো বাবা? এটাই আমাদের সন্তান ছিল, একমাত্র উপার্জনকারী, সেটাই শহীদ হয়ে গেল দেশের জন্য। দেশের জন্য জীবন দিয়ে দিল। আর কি বলবো বাবা, তার যন্ত্রণা দেখেছি আমি ময়মনসিংহ মেডিকেলে বাবা। আমাদেরকেই বুঝায়, আমরা জন্য তাদেরকে ধরে কাঁদি, তখনও আমাদেরকেই বুঝায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ সাজুর আব্বা। আমার ছেলে 5ই আগস্ট মাওনায় গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা। তাদের আত্মনাদ আমরা দেখছি। 6-7 দিন আমরা চিকিৎসা করছি। আমরা যখন তাদেরকে নিয়ে কান্দি, উনি আমাদেরকে বলছে, বাবা আমরা শহীদ হয়ে যাচ্ছি, তারপরে তো দেশটাকে আমরা উদ্ধার করতে পারছি, স্বৈরাচারের হাত থেকে দেশটাকে উদ্ধার করতে পারছি বাবা। আমাদের সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল বাবা, সরকারি একদম চাকরি করতো বাবা। আমরা তো এখন বয়স্ক, আমরা কিভাবে চলবো? পরিবারের 5 জন, আমরা ওর উপরে নিঃসীম ভরসায় ছিলাম আমরা। এখন তো আমরা নিঃস্ব হয়ে গেছি, আমরা তো এখন আমার বয়সে হয়ে গেছে অনেক। আমি এখন কিভাবে কাজকর্ম করব? ওর মা, ওর ছোট ভাইকে নিয়ে, আমরা পরিবারকে নিয়ে আমি কিভাবে চলবো? সেই আশা আমি সরকারের কাছে করি, অনুরোধ করি। আমার পঞ্চগড়ে বাড়ি বাবা, 1 নম্বর সিলাহাটি ইউনিয়ন, 5 নম্বর বলকে বাড়ি বাবা। শহীদ সাজু ইসলামের বাবা আমি বাবা। এই কথা আমি সরকারের কাছে আবেদন করি, আমাদের যে দেশটাকে যারা উদ্ধার করলো, তাদেরকে যেন সরকার কিছু সহযোগিতা করে, এই আশা আমি সরকারের কাছে অনুরোধ করি। তারা দেশটার জন্য জীবন দিল, এদের রক্তের বিনিময়ে দেশটা যেন সুন্দরভাবে চলে, এই আশায় আমি ব্যর্থ করি। সবাই যেন দেশটাকে সুন্দরভাবে রক্ষা করে, এইটাই এই শহীদদের পরিবার থেকে আমাদের আশা। দেশটাকে যেন সুন্দরভাবে গঠন করতে পারে, এটাই আমি আশাবাদ ব্যর্থ করি। আমাদের সন্তানের জীবন চলে গেছে, তোরা বাঁচে আছো, তোরাই আমার সন্তানের মতো। তোমরাই যেন শহীদদের স্মৃতি রক্ষা করার জন্য, এরা যে জীবন দিল, এদের রক্তের বিনিময়ে তোরা যেন সঠিকভাবে দেশটাকে রক্ষা করে চলিতে পারো, এই আশা আমি ব্যর্থ করি বাবা। আমার সন্তান চলে গেছে, আমি এটাই ব্যস্ত করি। তোরা যেন এর শহীদের রক্তর বিনিময়ে দেশটাকে সঠিক পন্থায় নিয়ে যেতে পারো, এই আশাই আমি করি। আর শহীদদের পরিবারের প্রতি একটু লক্ষ্য রাখো বাবারা, এইটাই আমরা রক্ষা করি। আমাদের তো আর সন্তান নাই, আমরা কিভাবে চলবো? আমাদের তো আর সন্তান নাই, আমরা কিভাবে চলবো বাবা? এটাই আমাদের সন্তান ছিল, একমাত্র উপার্জনকারী, সেটাই শহীদ হয়ে গেল দেশের জন্য। দেশের জন্য জীবন দিয়ে দিল। আর কি বলবো বাবা, তার যন্ত্রণা দেখেছি আমি ময়মনসিংহ মেডিকেলে বাবা। আমাদেরকেই বুঝায়, আমরা জন্য তাদেরকে ধরে কাঁদি, তখনও আমাদেরকেই বুঝায়, তখন আমাদেরকেই বুঝায় বাবা। এই ভাষা আমি আর বলতেই পারি না বাবা।